রহমান রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী অথবা যারা প্রবাসে রয়েছেন, যারা গালফ কান্ট্রিতে রয়েছেন, বিশেষ করে ভিডিওটি তাদের জন্য। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কন্টেইনার অথবা ট্রাক গাড়ি চালাতে হলে আপনাকে কোন ধরনের লাইসেন্স লাগবে গালফ কান্ট্রিগুলোতে, সে বিষয় নিয়ে আলোচনা করব এবং কত নম্বর লাইসেন্স লাগবে সেটা নিয়ে আলোচনা করব। তো আমার হাতে এটি একটি আমার ড্রাইভিং লাইসেন্স ইউনাইটেড আরব আমিরাতের। তো এটা হচ্ছে আপনার 3 নাম্বার ড্রাইভিং লাইসেন্স। প্রশ্ন হচ্ছে আমি কি এই 3 নাম্বার, এটা হচ্ছে ম্যানুয়াল লাইসেন্স, নট অটোমেটিক, ম্যানুয়াল লাইসেন্স। এই 3 নাম্বার লাইসেন্স দিয়ে আমি কি ট্রাক বা কন্টেইনার চালাতে পারবো কিনা, অনেকের এমন প্রশ্ন থাকতে পারে। জি না ভাই, 3 নাম্বার লাইসেন্স দিয়ে আপনি কোনো ট্রাক বা কন্টেইনার আপনি চালাতে পারবেন না। এর জন্য আপনাকে যেটা লাগবে 4 নাম্বার লাইসেন্স লাগবে, 4 নাম্বার হেভি ট্রাক লাইসেন্স। এটা থাকলে আপনি হেভি ট্রাকও চালাতে পারবেন অথবা কন্টেইনারও আপনি চালাতে পারবেন। হেভি যত ধরনের ভাইকেল রয়েছে সব ভাইকেলই আপনি চালাতে পারবেন 4 নাম্বার লাইসেন্স। অটোমেটিক লাইসেন্স হয়, ম্যানুয়ালও হয়। যদি অটোমেটিক থাকে অটোমেটিক গাড়ি চালাতে পারবেন, আর যদি ম্যানুয়াল হয় সেক্ষেত্রে সর্বোচ্চ 3 টনের যে গাড়িগুলো রয়েছে সেগুলো আপনি ড্রাইভ করতে পারবেন গালফ কান্ট্রিগুলোতে। যদি গালফের যে কোনো দেশ থেকে আপনি যে দেশের লাইসেন্স নিচ্ছেন ওই দেশে আপনি চালাতে পারবেন। আর দুবাইয়ের লাইসেন্সটা আপনি চাইলে ইন্টারন্যাশনাল করতে পারবেন, তবে এর জন্য কিছু খরচ করতে হবে আপনাকে। এর কিছু একটা প্রসেস রয়েছে, এই প্রসেসটা সম্পন্ন করলে আপনি চাইলে আপনার এই ইউনাইটেড আরব আমিরাতের যে লাইসেন্সটি সেটি ইন্টারন্যাশনাল করতে পারবেন এবং বাইরের যে কোনো কান্ট্রিতে আপনি গিয়ে আপনি ড্রাইভ করতে পারবেন বা গাড়ি চালাতে পারবেন। মোটামুটি আমাদের ইনফরমেশন। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করার জন্য চেষ্টা করবেন। এই বলে আমি শেষ করবো এখানেই। আল্লাহ হাফেজ।